তখন বেশ বড় বড় কথা বললে যে আমি তোমার ছোট ভাই হই, তোমার আপনজন, আর এখন এসব কথা বলছো। হ্যাঁ, তোমার বদলে আমি যদি কলকাতায় যাই। দাদা দাদা দাদা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি আছি, আমি কিছু একটা ব্যবস্থা করছি। উনি হাসপাতালে আছেন, উনি আমাকে আপনার কাছে পাঠালেন। দেখো দেখি কাণ্ড, ছেলেটা যেখানে মাটিতে শুয়ে আছে, কারোর যদি কোনো ভূক্ষেপ থাকে আমাদের ক্ষমা করে দাও। আজ যখন আমরা এতগুলো পাকা গাইয়েকে পেয়ে গেছি, তখন কিন্তু আমি গানের আসর না বসিয়ে ছাড়ছি না। একদম ঠিক কাজ করেছিস। সেই সাথে গান গাইবে সঞ্চারী আর আমার বোন মেঘনা। বোন, দেখেছো? আমি কিন্তু তোকে পুটি বলে ডাকিনি, মেঘনা বলেছি। গাইতে কিন্তু তোকে হবে। আমি কিছু কাল সকাল অবধি অপেক্ষা করতে পারবো না, তার কোনো উপায়ও নেই। আজ রাতের গাড়িতেই আমাকে কলকাতায় ফিরে যেতে হবে। দাদা, আপনারা কেন ওনাকে অ্যারেস্ট করেছেন? এই অবস্থা ওনাকে অ্যারেস্ট করতে পারেন না। ওনাকে আগে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। নিষ্ঠুর মেয়েদের রক্ত বের করার সময় মনে ছিল না? উনি কাউকে মারেননি, আর আমরা কেউ কাউকে মারিনি। রামদুলাল, মা, বৌদিদি, বৌদিদি, মেজদাদার খবর এসেছে। আগের দিনের সেই লোকটা আজকে আবার এসেছিল। এই পেশাদের দেহটা পাওয়া গেছে, তাই তো? দাদা, তা কোথায় পাওয়া গেছে? জঙ্গলে না নদীতে? মাসি, কি বলছো এসব তুমি? মেজদাদা খুব ভালো আছে, আর ছোট দিদিদের বাড়িতেও মেজদাদা খুব ভালোভাবে পৌঁছে গেছে। শুধু তাই নয় বড় মা, মেজদাদা ওখানে একটা খুব ভালো কাজও পেয়েছে। কি বলছিস? মাসে 30 টাকা মাইনে।